জমে উঠেছে ফিফা বিশ্বকাপ। নানা নাটকীয়তায় ফুটবল প্রেমীদের মাঝে ছড়াচ্ছে উত্তাপ। বৃহস্পতিবার রাতে কানাডার বিসি প্লেস ভ্যানকুভার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কাতার এবং স্বাগতিক কানাডা। ঘটনাবহুল এই ম্যাচে ৬-০ ব্যবধানে কাতারের বিরুদ্ধে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই কাতারের রক্ষণকে চাপে রেখেছিল কানাডা। ১৬ মিনিটে প্রথম গোল করেন লারিন, ২৯ মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে ২টি গোল করেন ডেভিড। ম্যাচের একদম শেষ মুহূর্তে দলের হয়ে ষষ্ঠ গোল করে ডেভিড হ্যাট্রিক পূরণ করেন। এর মাঝে ৬৪ মিনিটে কানাডার হয়ে চতুর্থ গোল করেন নাথান সালিবা। আর ৬ গোলের মধ্যে একটি আসে আত্মঘাতী হয়ে কাতারের পক্ষ থেকে। এই ম্যাচে ঘটেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। ৫২ মিনিটে কানাডার ইসমাইল কোনকে পিছন থেকে কড়া ট্যাকল করেন কাতারের আসিম মাদাবো। কাতরাতে থাকা কোনের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে ঝুলতে দেখা যায়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। মিডফিল্ডারের পরিস্থিতি দেখে কেঁদে ফেলেন কানাডার কোচ জেসে মার্চ। প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন মাদিবো, পরে ভারের হস্তক্ষেপে তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ৩৩ মিনিটে ভয়াবহ ফাউলের জন্য লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। ফলে মাদিবোর লাল কার্ডের পর ৯ জনের দলে পরিণত হয় কাতার। প্রথমার্ধে কানাডা ৩ গোল দেয়, দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে জয় তুলে নেয় স্বাগতিকরা, রীতিমতো উড়িয়ে দেয় কাতারকে।